মেয়ে গাড়ি চালাচ্ছে, একটা ছেলে পাশে বসে আছে, এটা বিভীষিকা ব্যাপার স্যাপার। আমি যে ক্যামেরাতে দেখেছি পিঠের ছাপ গুলো উপরে দিলাম একদম পুরো শান্ত, আর কিচ্ছু জানে না। মাঝে মাঝে ডোজ দেওয়ার প্রয়োজন আছে। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বৃহস্পতিবারের সকাল বাজে 10:30। সকাল সকাল উঠে আমি আগে স্নান করে নিয়েছি। শীতকালে সকালবেলা ঠান্ডা ঠান্ডা জলে স্নান। আসলে কালকে রাতে অয়েল ম্যাসাজ করেছিলাম, আর এখন বেরোবো, যাবো দেবজিৎকে নিয়ে ডাক্তার দেখাতে। আমাদের ট্রিপের বাকি আর মাত্র 9টা দিন, আর এর মধ্যে একজন একজন করে অসুস্থ হচ্ছে। প্রথমে লাভলি অসুস্থ হলো, তারপর দেবজিৎ অসুস্থ হলো, মাঝখানে পিউ অসুস্থ হলো। মানে আমার এখন মনে হচ্ছে আদৌ ট্রিপটা হবে কিনা আমি তাই ভাবছি। ঠাকুর ঠাকুর করে যেন সবাই ট্রিপের আগে সুস্থ হয়ে যায়। যাই হোক, তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। আমরা বেরোতে যাব, ঠিক সামনেটা এই অবস্থা, গাড়ি আটকে, রাস্তা ব্লক। গলির মধ্যে কোনো না কোনো একটা ছোট হাতি ঢুকবে, ঢুকে পুরো রাস্তা ব্লক। সবাই মিলে চেষ্টা করছে গাড়িটাকে কি করে ঢোকানো যায় ভেতরে। দেবজিৎ আর সেসব দিক ঠেলতে গেছে। চলো, হয়ে গেছে, এবার বেরোনো যাক। ছোট গাড়িটা আসতে কিছু সুবিধা হোক না হোক, আমার জন্য খুব সুবিধা হয়েছে। কারণ আগে বড় গাড়িটা যখন ছিল তখন মানে আছে তো সুস্মিতা খুব একটা ভালো মানে সামনে দেখতে পায় না, অসুবিধা হয় ওর চালাতে, এবার আমাকেই চালাতে হতো। এখন এই গাড়িটা হতে ও চালায়, আমি একটু রিল্যাক্সে বসতে পারি। আর এখন যাওয়ার পথে রাস্তা দিয়ে উল্টো সাইড থেকে যত গাড়ি আসছে, যা আসছে, সবাই মানে একদম মানে সুস্মিতাকে মানে এই মানে গিলে খাওয়ার মতন তাকিয়ে দেখছে। মানে কাকে দেখছে, মানে একটা মেয়ে গাড়ি চালাচ্ছে, একটা ছেলে পাশে বসে আছে, মানে একটা বিভীষিকা ব্যাপার স্যাপার। আমি জিনিসটাকে খুব এনজয় করছি, কারণ আমি অনেক কষ্ট করেছি মাঙ্কাকে গাড়ি চালানো শেখাতে। আজকে যখন ও একা গাড়ি চালায়, আমার নিজের মানে কি বলবো, অ্যাজ এ টিচার হিসেবে আমার খুব প্রাউড ফিল হয়। সমাজ তো পুরুষতান্ত্রিক সমাজ, সব পুরুষ কিন্তু সমান হয় না। অনেকে থাকে যে বউয়ের অ্যাচিভমেন্ট দেখলে, বউকে উঠতে দেখলে তারা খুশি হয়, কিন্তু এরকম অনেক পুরুষ আবার থাকে যারা ও বাবা মেয়েরা করছে বলে একটু একটু বাঁকা নজরে তাকায়, একটু নাক ছিটকায়। তো ওই সবকিছু মিলিয়েই আর কি সমাজ। তো এটা আমরা খুব বেশি ফিল করতে পারি। এবার যেহেতু আমরা একটু মফস্বল এরিয়ায় থাকি, এটা তো পুরো কলকাতা নয়, বাড়িপুর একটু মফস্বল এরিয়া, এই এরিয়াতে এই জিনিসগুলো আরো বেশি হয়। তো এখানে যেমন মডার্ন লোকজনও আছে, আবার তেমনি সেকেলে লোকজনও আছে, আবার মানে মুখোশধারী লোকজনও আছে যারা ওপর থেকে মডার্ন, ভেতর থেকে সেকেলে, তারা আবার আরো বেশি ডেঞ্জারাস। মানে সব রকম কম্বিনেশন আছে বাড়ির উপরে। আমি এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, আর আমার পেটের মধ্যে কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে যন্ত্রণা হচ্ছে না, কখনো একটু কিন কিন করে উঠছে, এখানটা এখানে, ওখানটা করে, এখানটা করে, এখানটা, মানে বুঝে উঠতে পারছি না অ্যাকচুয়ালি কি হচ্ছে পেটের মধ্যে। বাড়ি চলে এসেছি। আরে বাবা রে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেবজিৎ মোটামুটি ঠিকই আছে, ভয়ের আপাতত কিছু নেই, ওষুধ দিয়েছে। আমরা ঘুরে টুরে এসে তারপর আবার স্যারের সাথে দেখা করতে যাব। মা ওপরে, এখন বাজে হচ্ছে 2:30, মা ওপরে পুজো করছে। তারপরে কিট্টু কামড়াবি না, এক্সাইটেড হয়ে গিয়ে কামড়ে দেয়, কেন তো কি জানি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাবা রে, হয়ে গেছে। শান্তি শান্তি শান্ত। এবার করবো লাঞ্চ। তা যে লাঞ্চে আছে শুক্তো আর রাইস, থোড় না মোচা, এটা থোড়, চিকেন, ডিম, আর সঙ্গে আছে আমার পেটের মধ্যে কিছু একটা ইনফেকশন হয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা লাঞ্চ করছিলাম, বাবা ফোন করে বলছে এই বুড়োটার কথা কি মনে পড়ে না, একবার কি আসতে নেই, সবাই বাড়িতে রয়েছে। তো ঠিক হলো যে আমরা ও বাড়ি যাবো। আর পিউ বলছে যে একটু তন্দুরি খাবে, ওই জন্য তন্দুরি বানিয়ে নিয়ে যাচ্ছি, মানে বেসিক্যালি ম্যারিনেট করে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে বানাবো। যা কিছু যা মশলা টশলা লাগে সবকিছু দিয়ে ম্যারিনেট করবো, করে বাক্সে করে নিয়ে যাবো, বাক্স নাকি কৌটো করে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে গিয়ে বানাবো। এখন এটা 6-7 ঘন্টার মতো ম্যারিনেট থাকবে, কারণ সেই খাবো আমরা রাতে, মনে হচ্ছে থাকবো ওখানে, খাবো সেই আমরা রাত্রে 10টা 11টা, এখন বাজে 4টে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, হ্যাঁ 5-6 ঘন্টা থাকবে। আর আমাদের এখন একটা বিশেষ ব্যাপার নিয়ে ডিসকাশন চলছে, সেটা হচ্ছে যে আমাদের কদিন বাদে যাওয়া, এবার কিট্টুকে রেখে যাওয়া নিয়ে আমরা খুব খুব মনমরা হয়ে যাচ্ছি। প্রথমে না যখন এনেছিলাম বুঝতে পারিনি যে এত কম টাইমের মধ্যে এতটা মায়া পড়ে যাবে। প্রথমে ভেবেছিলাম আমাদের একজন পরিচিত আছে, লাভলির একজন বান্ধবী আছে, ওর নিজের বাড়িতেও ডগ আছে, ওর প্রচন্ড ভালোবাসে, তো ওর কাছেই আমরা রেখে যাবো। এটা হয় না, এটা মানে ঠিক ভালো লাগছে না। যত দিন এগিয়ে আসছে মনে হচ্ছে যেন বাবা কি করে যাব, কি হবে, আমরা যাবো কি করে, কি করব। আর ওর নতুন নতুন প্রচুর জিনিস শিখেছে, এখন আবার কিসি করতে শিখেছে। এখন আবার যদি বলে তুমি গালে একটা কিসি দিয়ে দাও, সঙ্গে গালে চেটে দেবে, হাতে দাও হাতে চেটে দেবে, নাকে খেয়ে দেয়, শিখেছে এগুলো। অনেকটা কম বয়সে এনেছি, মনটা খুব খারাপ লাগছে, ঘুরতে যাওয়ার থেকেও বেশি মনটা খারাপ লাগছে। আমরা রেডি, বেরিয়ে পড়েছি। কিন্তু এদিকে তাকাও, একটুখানি মুখটা দেখাও, ওই যে কিন্তু এখন ভেজা বিড়াল হয়ে গেছে। যাই বেরোই।
আমরা তখন বলে স্টে আরে দে রে হ্যাঁ এবার আমি সেদিকে দিদি খেতে বসেছে আমি দিদির প্লেটটা নিয়ে বলছি স্টে 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 বল কেমন লাগে বলছে না হয় দেখ কেমন লাগে কেন ওর সাথে করবি তুই আমার করে দিয়েছে হয়ে গেছে আমার করে দিয়েছে বেঁধে দেওয়া হয়েছে বলে ও রীতিমতো ঝগড়া করছে যে আমরা কেন বেঁধোছো। করবি এটা সরিয়ে নাও এক্ষুনি পিউ খুলে দিল, পিউ খুলে দিল। খাওয়া শেষ তো হয়ে যাবে আন্দুলে চা খাও চাপ বাবা, ও পছন্দই করে না যে ওকে বেঁধে দেওয়া। চিনি দেওয়া পাপড়ি চাট হচ্ছে তোর, আজ সন্ধ্যেবেলা হ্যাঁ একটা এক পিস খেতে পারি। এই সন্ধ্যেবেলা টিফিনে হচ্ছে চুরমুর, আলু কাবলি, পাপড়ি চাট, ফুচকা সবকিছু মিলিয়ে মিশে আছে, সঙ্গে বড়দিনের কেক। তো আমাদের রাতের ডিনারে আজকে যেরকম তোমাদের বললাম যে চিকেন তন্দুরি আছে, একবার দেখাই চিকেন তন্দুরি মুখটা একবার তোমাদের দেখাই। এটা হচ্ছে লেগ পিস আর তার সাথে কিছু বোনলেসও রয়েছে। এবার তোমরা অনেকে বলতে পারো যে এটা তন্দুরি নয়, এই নয়, হ্যাঁ এটা ঠিক কথা, অথেন্টিক তন্দুরি তো নয়, কিন্তু ওই আমাদের মতো করে ওই আর কি মানিয়ে গুছিয়ে নাও, হ্যাঁ ওই মানিয়ে গুছিয়ে নেওয়ার মতোই, ওই টিক্কা বলো তন্দুরি বলো মোটামুটি ঝোল ছাড়া অন্য যে কিছু যা কিছু বলতে পারো, এটা হচ্ছে সেটাই। কেমন হয়েছে চিকেনটা? কেমন হয়েছে চিকেনটা? ওয়াও। তো আমাদের ডিনার ডান, মোটামুটি সবাই শুয়েই পড়েছে। আমি বসে বসে এখানে এখন এডিট করছি, অনেকটা রাতও হয়ে গেছিলো, ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।